আসসালামু আলাইকুম। আর একদিন পরেই এশিয়া কাপের আসর মাঠে গড়াতে যাচ্ছে। এবারের আসরটা কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই জানেন। এর আগেও কিন্তু ২ বার টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ হয়েছিল। ২০১৬ তে ১ম বার এবং ২০২২ এ দ্বিতীয়বার কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ আমরা দেখেছিলাম। এটা মূলত হচ্ছে যদি বিশ্বকাপ থাকে টি-টোয়েন্টি তবে কিন্তু ওই বছরটার এশিয়া কাপটাও টি-টোয়েন্টি ফরম্যাটে হয়। এবার কিন্তু ২০২৬ এ টি-টোয়েন্টি বিশ্বকাপের এখানে হচ্ছে প্রিপারেশন হিসেবে ২০২৫ এ কিন্তু এশিয়া কাপটাও টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৬ তে কিন্তু টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগেই এশিয়া কাপটা হয়েছিল। ওইজন্য কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল এবং ২০২২ এও সেম একই অবস্থা। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসেবে কিন্তু এশিয়া কাপটাও টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছিল। ১ম বার ২০১৬ তে কিন্তু বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া এবং দ্বিতীয়বার ২০২২ এ এখানে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। এখন দেখার বিষয় ৩য় বার আমরা নতুন কোন চ্যাম্পিয়ন পাবো নাকি শ্রীলঙ্কা ইন্ডিয়ার মধ্যে থেকে ২য় বার টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়ার চ্যাম্পিয়ন হবে তারা। ২০১৬ কথা যদি আমি বলি সেখানে কিন্তু বাংলাদেশের আসরটা খুবই ভালো যায়। বাংলাদেশ কিন্তু ফাইনালে শ্রীলঙ্কা ইন্ডিয়ার সাথে যদি জিতে যেত তাহলে কিন্তু একটা এশিয়া কাপের ট্রফি আমাদের থাকলেও থাকতে পারত। এবং ওই আসরে আমাদের প্লেয়ারদের পারফরম্যান্সও কিন্তু যথেষ্ট ভালো ছিল। যদি হাইস্ট রান গেটারের তালিকা আপনারা দেখেন তাহলে কিন্তু নাম্বার 1 এর ছিলেন একজন বাংলাদেশী। সাব্বির রহমান রুম্মন কিন্তু এখানে ৫ ম্যাচ খেলে ১৭৬ রান করেছিলেন। এটা সর্বোচ্চ ছিল। ২য় সর্বোচ্চ হচ্ছে বিরাট কোহলি, তিনিও ৫ ম্যাচ খেলে ১৫৩ রানের আ আ করেছিলেন সর্বমোট। এছাড়া ৩য় হাইয়েস্ট এখানে স্কোরার ছিলেন চান্দিমাল। চান্দিমাল কিন্তু ৪ ম্যাচ খেলে ১৪৯ রান করেছিলেন। হাইয়েস্ট উইকেট টেকারের যে ট্যালি সেখানেও কিন্তু বাংলাদেশীদের নাম আছে। ১ নাম্বারে ছিলেন আলামিন হোসেন। তিনি ১১ উইকেট দেখা পেয়েছিলেন ওই আসরটিতে এবং নাম্বার ২ এ ছিলেন হচ্ছে আ আমজাদ হোসাইন সংযুক্ত আরব আমিরাতের পেসার। তিনি ৮ উইকেট দখল করেছিলেন এবং ৭ উইকেট নিয়ে ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া কিন্তু 3rd পজিশনে ছিলেন। ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ছিল ওই আসরে রোহিত শর্মা। রোহিত শর্মা কিন্তু ৮৩ রানের একটা ভালো ইনিংস খেলেছিলেন এবং ২য় সর্বোচ্চ সাব্বির রহমানের ইনিংস ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু ৮০ রানের একটা টপ নক খেলেছিলেন এবং আমার কাছে মনে হয় সাব্বির রহমানের ইন্টারন্যাশনালি সবচাইতে ভালো ইনিংস ছিল কিন্তু ওইটা। ৩য় সর্বোচ্চ দিলশানের ছিল ৭৫ রানের ইনিংস। এরপরে ২০২২ এর কথায় যদি আসি, ২০২২ এ কিন্তু এখানে হাইয়েস্ট রান গেটারের তালিকায় মোহাম্মদ রিজওয়ান ছিলেন ১ নম্বরে। রিজওয়ান কিন্তু সর্বোচ্চ সংখ্যক ৬ টি ম্যাচ খেলে এখানে ২৮১ রান করেছিলেন। বিরাট কোহলি ২৭৬ রান করেছিলেন ৫ ম্যাচ খেলে এবং হচ্ছে ইব্রাহিম জাদরান ৫ ম্যাচ খেলে হচ্ছে ১৯৬ রানের ইনিংস সর্বমোট করেছিলেন। উইকেট টেকারের তালিকায় কিন্তু ১ নম্বরে ছিলেন ইন্ডিয়ার ভুবনেশ্বর কুমার। তিনি ১১ উইকেট দখল করে রেখেছিলেন ওই আসরে। ৯ উইকেট নিয়ে হাসারাঙ্গা ছিল ২ নম্বর পজিশন এবং ৩ নম্বর পজিশনে ছিলেন পাকিস্তানের এখানে পেস বোলার আ হারিস রৌফ। তিনি কিন্তু এখানে ৮ উইকেট দখল করেছিলেন এবং ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল বিরাট কোহলির দখলে। ১২২ রানের ইনিংস খেলেছিলেন হংকং এর বিরুদ্ধে এবং ওটা কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে বিরাট কোহলির ইন্টারন্যাশনালি আ আ ১ম সেঞ্চুরি এবং ২য় সর্বোচ্চ হচ্ছে গুরবাজ। গুরবাজ ৮৩ এর একটা দারুণ ইনিংস খেলেন। 3rd ব্যক্তিগত সর্বোচ্চ রান ইনিংসটি ছিল মোহাম্মদ রিজওয়ানের দখলে। ৭৮ রানের একটা দারুণ ইনিংস খেলেছিলেন এখানে ইন্ডিয়ার বিরুদ্ধে। তো এখন দেখার বিষয় ৩য় বারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপে এখানে হচ্ছে ব্যক্তিগত সর্বোচ্চ এবং দলীয় সর্বোচ্চ হাইয়েস্ট উইকেট টেকার কারা হবেন দেখতে কিন্তু আপনাকে পুরো এশিয়া কাপে চোখ রাখতে হবে এবং এশিয়া কাপের খুঁটিনাটি জানতে আমি কামরুল হাসান থাকবো লোকাল এক্সপার্টের সাথে। এইজন্য আমার চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজটাকে ফলো করে আমার সাথে থাকুন। তাহলে কিন্তু সকল খবরাখবর আপনারা এখানে পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।